পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হিজবুল্লাহ, হুতি ও হামাস, অন্যদিকে ইসরায়েল। পুরোদমে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। আর এ যুদ্ধ যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে আঞ্চলিক দেশগুলো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলছে ইরান। পরেই জানাবো লোহিত সাগরে পশ্চিমাদের জমদূত হয়ে আছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, আরো ভয়ঙ্কর হামলার প্রস্তুতি। জানাবো অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা নিয়ে ইরানের কড়া সতর্কবার্তা। এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসলামী মূল্যবোধের প্রতীক, তেহরানে জুমার খতিব। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির, ক্ষেপণাস্ত্র দিতে নারাজ জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে আঞ্চলিক দেশগুলো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপদ ও পরিণতি সম্পর্কে সব দেশই অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তুরস্কে পৌঁছে তিনি আজ একথা বলেন। ইস্তাম্বুলে দক্ষিণ ককেশাস বৈঠকে অংশ নিতে বর্তমানে তুরস্কে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্ক সফরের আগে গত কয়েকদিন তিনি লিবিয়া, সিরিয়া, সৌদি আরব, কাতার, ইরাক, ওমান, জর্ডান ও মিশর সফর করেন এবং ওইসব দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ইস্তাম্বুলে পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, লেবাননে ইসরায়েলি হামলা ও গাজা অব্যাহত নির্মমতা সহ ওই অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিভিন্ন দেশের মধ্যে আলোচনা ও সলা পরামর্শ জরুরি। তুরস্কের সঙ্গে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে এবং দুই দেশে আঞ্চলিক ইস্যুতে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে বলে তিনি জানান। আরাকচি বলেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা ও পরামর্শ অতীতের যে কোনো সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছে আব্বাস আরাকচি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর দিন থেকেই লোহিত সাগরে পশ্চিমাদের জমদূত হয়ে আছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে অন্য যে কোনো সময়ের চেয়েও বেশি অস্থিতিশীল করে তুলছে তারা। হুতি যোদ্ধারা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আর ড্রোন দিয়ে লোহিত ও ইডেন উপসাগরে পশ্চিমা সব জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে। বড় হুমকি হয়ে ওঠা হুতিদের নিরস্ত্র করতে তাই এবার সেরা অস্ত্রই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইয়েমেনের মাটির নিচে লুকিয়ে রাখা হুতিদের অস্ত্রাগার লক্ষ্য করে একটি সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংগঠিত ওই হামলায় হুতি বাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো B-2 স্টিলথ বম্বার বিমান ব্যবহার করছে মার্কিন বাহিনী। পেন্টাগন নিজেই বিষয়টি নিশ্চিত করেছে। স্টিলথ বম্বারের ব্যবহার খুব বেশি একটা দেখা যায় না। সবশেষ উপায় হিসাবে বিশেষ ধরনের এই যুদ্ধ বিমান ব্যবহার করে পেন্টাগন। প্রতিষ্ঠানটি বলছে, হুতিদের অত্যাধুনিক অস্ত্রের মজুদ ধ্বংসের জন্য স্টিলথ বম্বার দিয়ে সিরিজ হামলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর হামলার অনুমতি দিয়েছে বাইডেন। ফলে আবারও আলোচনায় স্টিলথ বম্বার। কেন এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমান বলা হচ্ছে? গত দশকের 90 দশকে উচ্চাভিলাষী পরিকল্পনা হিসাবে যাত্রা শুরু করে স্টিলথ বম্বার তৈরির প্রকল্প। এই বম্বার তৈরির প্রধান উদ্দেশ্যই ছিল শত্রুর চোখকে ফাঁকি দিয়ে ব্যাপক আকারে বোমা হামলা চালানো। স্টিলথ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের একটি গোপন প্রযুক্তি হিসাবেও পরিচিত। এটি এমন এক ধরনের অগ্রসর প্রযুক্তি যা রাডার, ইনফ্রারেড, সোনার এবং অন্যান্য শনাক্তকরণ পদ্ধতিকে ফাঁকি দিতে পারে। ওই প্রযুক্তির মূল উদ্দেশ্যই হল যুদ্ধক্ষেত্রে শত্রুর নজর এড়িয়ে চলা। এটি অনেক বেশি বোমা ও মিসাইল বহনে সক্ষম। আকাশ থেকে গুপ্তচরের মতো নজরদারি চালানো, রাডার জ্যাম করারও প্রতিপক্ষের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টির সক্ষমতা স্টিলথ বম্বারকে দিয়েছে বিশেষ মর্যাদা। এজন্য এটিকে বলা হয় নিঃশব্দ ঘাতক। দেখতে প্রায় বাদুড়ের মতো, রঙও কালো, বাদুড়ের মতোই আকাশে উঠতে পারে ঘন্টার পর ঘন্টা। অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা নিয়ে ইরানের কড়া সতর্কবার্তা। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পরাত বাড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা
থার্ড সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। তবে অত্যাধুনিক এই ব্যবস্থা নিয়ে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছে ইরান। জাপানের সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেন, আবারও কোনো ভুল করার বিষয়ে সতর্ক থাকুন। যদি কোনো ভুল করেন এবং আমাদের যে কোনোভাবে বা যে কোনো অঞ্চলে আঘাত করেন তাহলে আমরাও তার যথাযথভাবে জবাব দেব। তিনি বলেন, ইসরায়েলকে থার্ড নিরাপত্তা দিতে পারবে না, থার্ডের উপর নির্ভর করবেন না। আপনারা অন্যকে হত্যা করে নিজেরা নিরাপদ থাকতে পারবেন না, আমরা আপনাদের দুর্বলতা জানি। IRGCর এই কমান্ডার বলেন, আমাদের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে আমরা আপনাদের যন্ত্রণাদায়ক আঘাত দেব। ইসরায়েলকে আঘাত করতে আমরা পিছপা হই নাই আর হবও না। এর আগে গত রোববার যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা সহ দেশটিতে তারা মার্কিন সেনা পাঠাবে। ইসরায়েলের সেনা সহজ প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাও সেনা পাঠানো হচ্ছে। এর আগে গত 13 এপ্রিল 1 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ইরান। দেশটির এই হামলার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা ইসরায়েলকে আরও শক্তিশালী করে তুলবে। তবে ইরান বলছে, ইসরায়েলকে নিরাপদ রাখতে পারবে না এই থার্ড বাহিনী। ইরানের হামলা থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসলামী মূল্যবোধের প্রতীক, তেহরানে জুমার খতিব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসলাম, কুরআন, নবী এবং আহলে বাইতের উচ্চ মূল্যবোধের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন। তেহরানে জুমার নামাজের খুতবায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে গাজায় আশুরা পুনরাবৃত্তি হচ্ছে। নাহজুল বালাঘা গোটা মুসলিম বিশ্বকে নাড়া দিয়েছে। ইয়াহিয়া সিনওয়ারের দীর্ঘকালীন সংগ্রামী জীবনের কথা স্মরণ করেন এই আলেম। তিনি দখলদার ইসরায়েল প্রসঙ্গে বলেন, কৌশলগত দিক থেকে ইহুদিবাদী ইসরায়েল শেষ হয়ে গেছে। সামরিক দিক খাতে বিপুল অর্থ ব্যয়ের পরও গাজা উপত্যকায় নিজেদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল। 1 বছরেরও বেশি সময় ধরে তারা সেখানে যুদ্ধ করছে। তিনি বলেন, পশ্চিমা বিশেষজ্ঞরাই লিখেছেন যে ইসরায়েল কৌশলগতভাবে শেষ হয়ে গেছে এবং সামাজিক বাস্তবতার দিক থেকেও এটি অত্যন্ত নড়বড়ে অবস্থায় পৌঁছে গেছে। দখলদার ইসরায়েলে ইরানের সত্য প্রতিশ্রুতি 2 নামক অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জটিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল এটি। এর মাধ্যমে দখলদার ইসরায়েল ও তার মিত্রদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জুমার খতিব আরও বলেন, ইহুদিবাদীরা যদি গাজা ও লেবাননে তাদের আগ্রাসন অব্যাহত রাখে তাহলে তারা গাজা ও লেবাননের প্রতিরোধের মুজিজা দেখতে পাবে এবং ইহুদিবাদী ইসরায়েল পদদলিত হবে। যুদ্ধ জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির, ক্ষেপণাস্ত্র দিতে নারাজ জার্মানি। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কিভাবে জয় পাবে সেই পরিকল্পনা পেশ করলেন জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়ন সাধারণভাবে জেলেনস্কিকে সমর্থন করার কথা বললেও জেলেনস্কির সব দাবি মানতে নারাজ ইউ এর কিছু সদস্য দেশ। লিথুনিয়ার প্রেসিডেন্ট শীর্ষ বৈঠকে বলেছে, আমি যখন পরিকল্পনা দেখি তখন দেখতে পাই বিগত মাস বা বছরগুলোতে আমরা যেসব সিদ্ধান্ত নিতে পারিনি সেই সব বিষয় এখানে আছে। 27টি ইইউ দেশের শীর্ষ নেতার বৈঠকে জেলেনস্কি 1 ঘন্টা সময় পেয়েছিলেন তার পরিকল্পনার কথা জানানোর জন্য। একদিন আগেই তিনি ইউক্রেনের পার্লামেন্ট 5টি বিন্দুর কথা বলেন, সেগুলো আবার ওই বৈঠকে বলেন। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার জন্য কোনো সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হবে না। পরে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকেও বিষয়টি প্রাধান্য পায়।